পছন্দ করে নাই। বিয়ে করে নিয়ে আসার পরে শাশুড়ি শুধুমাত্র বউয়ের দোষ ধরে, যা তা দোষ ধরে, যে কোনো হাঁটায় দোষ, চলায় দোষ, খাওয়ায় দোষ, সবকিছুই দোষ। তখন বউ কি শুরু করলো, ভালোভাবে চলার চেষ্টা করলো, সবভাবে ভালো থাকতে চায়। একদিন রান্না করছে, রান্নার মধ্যে কোনো ভুল নাই, সব ঠিকঠাক আছে, পুরা গ্রামবাসী সবাই বউয়ের প্রশংসা করছে। তখন শাশুড়ি তো দোষ, শাশুড়ির অভ্যাসই কি দোষ ধরা। তখন শাশুড়ি কয় কি, এত ভালো ভালো না, মানে দোষ যেহেতু ধরতেই হবে, কোনো না একটা দোষ বার করতেই হবে নাকি। হাসান আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না, কারণ তার লগে চাঁদাবাজ ধান্দাবাজ নাই, সে চাঁদাবাজদের উপরে নির্ভর করতেছে না। এখন একটা দোষ খুঁজে বের করছে। দোষটা কি, সে যদি একবার নির্বাচিত হয় তাইলে 20 বছরও তার লালন যেত না, এটা নাকি আমার দোষ। মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সেক্ষেত্রে জোর করে লাড়তে হইবই কেন? মানে একটা অযোগ্য অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব, কিন্তু তার সমর্থন দেওয়া যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? শোনেন, আল্লাহ যাকে সিলেক্ট করে, আল্লাহ যাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না। ঘরে ঘরে জোয়ার উঠেছে, মানুষ নিজে এসে খাচ্ছে, চাকরি থেকে ছুটি নিয়ে আসছে, ঢাকা থেকে ইউনিভার্সিটি বন্ধ নিয়ে আসছে, অনেকে বিদেশ থেকে ছুটি নিয়ে আসছে মালিকের সাথে ঝগড়া করে, শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ শাপলা করে নির্বাচন করার জন্য। সুতরাং এই জনজোয়ার আপনারা কিভাবে আটকাবেন? আটকানোর কোনো সুযোগ নাই। ইভেন যে লোকটা ধানের শীষের